এক হাসনাত আব্দুল্লাহ সব এমপি মন্ত্রীর ঘুম হারাম করে দিয়েছে। এক খেজুরের হিসাব দিয়ে পুরো বাংলাদেশের রাজনীতি উত্তাল। হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে আমরা জানতামই না যে সরকারের পক্ষ থেকে এত অনুদান এই জনগণের জন্য আসে। 55 বছর পার হয়ে গেছে, উট দুম্বার গোস্ত তো দূরের কথা, কাপড়ের কাপড় পর্যন্ত এই নেতা খেতা এমপি মন্ত্রী চুরি করে খাইছে। বাংলাদেশের যত নেতা খেতা আছে, এমপি মন্ত্রী আছে, সব নেতা খেতা এমপি মন্ত্রীর ঘুম হারাম করে দিয়েছে একটা ব্যক্তি যার নাম ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। কথা বলে না কেন? এই হাসনাত আব্দুল্লাহ 27 বছর বয়সে সংসদে গিয়েছে। এক হাসনাত আব্দুল্লাহ সব এমপি মন্ত্রীর ঘুম হারাম করে দিয়েছে। নির্বাচনের আগে তিনি বলেছিলেন আমি যদি এমপি হই 299 জন এমপির ঘুম হারাম করে দেব। এটা তিনি প্রমাণ করেছে। গত 3 দিন আগে রাতের বেলা হঠাৎ করে ফেসবুক লাইভে এসে ওয়েবসাইটের মাধ্যমে তার আসনে 1 মাসে কত কোটি টাকার বরাদ্দ এসেছে, কয় টাকার কাজ হয়েছে, কয় টাকার কাজ বাকি আছে, কোন কোন রাস্তা হবে, কি কি সরকারের অনুদান এসেছে, এমনকি কয় কার্টুন খেজুর এসেছে, কাকে কাকে খেজুর দিয়েছে, এই হিসাব পর্যন্ত দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এক খেজুরের হিসাব দিয়ে পুরো বাংলাদেশের রাজনীতি উত্তাল। হাসনাত আব্দুল্লাহ বলতেছে আমি 39 কার্টুন খেজুর পাইছে আমার আসলে। 39 কার্টুন খেজুর মানে প্রতি কার্টুনে 8 কেজি খেজুর, মানে 312 কেজি। কোন কোন মাদ্রাসায় দিছে, কোন কোন গরিব মানুষকে দিছে, নামের লিস্ট সহ প্রকাশ করে দিয়েছে। এখন তামাম দেশের জনগণেরা আন্দোলন শুরু করেছে যে হাসনাত আব্দুল্লাহ যদি 39 কার্টুন খেজুর পায় তা আমাদের থানা আর আমাদের আসনের খেজুর কই গেল? কথা কন না? আচ্ছা, আপনারা কি কেউ সরকারি খেজুর পাইছেন? বগুড়া এসেছে 291 কার্টুন খেজুর। কত? 291 কার্টুন খেজুর এসেছে বগুড়া জেলা। প্রতি কার্টুনে 8 কেজি খেজুর। আপনারা কি 2-4টা খেজুর পাইছেন? বগুড়ার খেজুর খাইলো কে? জিব্রাইল এসে খাইয়া গেছে নাকি? স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে খেজুর আসে, কাপড়ের কাপড় আসে গরিব মানুষের জন্য, তারপরে বাচ্চাদের খেলনা আসে, উট দুম্বার গোস্ত আছে কুরবানির ঈদের পরে। 55 বছর পার হয়ে গেছে, উট দুম্বার গোস্ত তো দূরের কথা, কাপড়ের কাপড় পর্যন্ত এই নেতা খেতা এমপি মন্ত্রী চুরি করে খাইছে। গত 55 বছরে আপনাদের এলাকায় সরকারি কোনো কাপড়ের কাপড় পাইছেন? হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে আমরা জানতামই না যে সরকারের পক্ষ থেকে এত অনুদান এই জনগণের জন্য আসে। হাসনাত আব্দুল্লাহকে সেলুট দেই। তার নাম হলো ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আসলে তিনি ক্যাপ্টেন আর নেতার মতো দায়িত্ব পালন করছে। এখন সব এমপি মন্ত্রী প্রশ্নের মুখে পড়েছে। এলাকার জনগণ বলতেছে আমাদের খেজুর কই, কাপড়ের কাপড় কই, উদ্দুম্বার গোস্ত কই। এক হাসনাত আব্দুল্লাহর খেলা দেখাতে সব এমপি মন্ত্রীর ঘুম হারাম, তারা টেনশনে পড়ছে। তার মানে দেশ পরিবর্তন হয়ে গেছে, 24 পরবর্তী বাংলাদেশ। আপনি চাইলেই চুরি ডাকাতি করতে পারবেন না, আপনাদেরকে ধরা খাইতেই হবে। এক হাসনাত আব্দুল্লাহর মতো সব এমপি যদি বাংলাদেশে হইতো, এই দেশ 6 মাসের মধ্যে সোনার বাংলাদেশ হয়ে যেত। আমি তো মনে করি হাসনাত আব্দুল্লাহর মতো সব এমপি মন্ত্রীর দায়িত্ব তার মতো করে কয় টাকার বরাদ্দ হচ্ছে, কয় টাকার কাজ হচ্ছে, কয় টাকার খেজুর আসছে, কয় টাকা জনগণ পাবে, এটা জাতির কাছে প্রকাশ করে দেওয়া দরকার নিজেদের স্বচ্ছতার জন্য। কিন্তু এমন কি আপনি পাবেন? কতক্ষণ না? সব এমপি কি এমন হবে? লাগাইছেন তেঁতুলের গাছ, আপেল পাবেন না, তেঁতুলই খাওয়া লাগবে। তবে যাই হোক, আশা করি চুরি করে আর কেউ পার পাবে না। এই 2-4টে ভালো মানুষের জন্য এরা ধরা পড়বে ইনশাল্লাহ। বলেন। তাহলে রমজান এসেছে পরিবর্তনের জন্য, রমজান এসেছে জীবনের গুনাহ মাপ নেওয়ার জন্য, রমজান এসেছে চরিত্র গঠনের জন্য। লাইলাতুল কদর যখন আসে, হাজার রহমতের ফেরেশতা কে নাজিল করে? আল্লাহ তাআলা। তারপরে বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সমস্ত ফেরেশতাগুলো ফজর পর্যন্ত এই জমিনে বিচরণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত মানে হলো সারা রাত। ফজর মানে সকাল শুরু হওয়া, সেই ফজরের আগ পর্যন্ত ফেরেশতারা থাকে। এই লাইলাতুল কদরে যে যা চায় আল্লাহ তাদের দোয়াকে কবুল করে দেয়। আর লাইলাতুল কদর পাওয়ার পরেও আমরা যদি জীবনের গুনাহ মাফ করে নিতে না পারি, রাসূল বললেন এদের চাইতে বড় হতভাগা, বড় কপাল পোড়া, বড় ধ্বংসাত্মক ব্যক্তি এই দুনিয়াতে কেউ হতে পারে না। সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি,
রমজান এসেছে পরিবর্তনের জন্য, আমাদের সিদ্ধান্ত নিতে হবে পরিবর্তন হওয়ার জন্য। রমজান বিদায় নেওয়ার আগে আমাদের জীবনের গুনাহ আমরা মাপ পেতে চাই কি চাই না? আর মাত্র 7টা দিন আমাদের ভিতরে আছে, এই দিনগুলো কাজে লাগাই, আল্লাহর ইবাদত করি, হক আদায় করে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করি, ইস্তিগফার করি, কোরআন তেলাওয়াত করি। ইবাদতের বিনিময়ে আমাদের কে মাফ করে দিতে পারেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রমজান মাস এসেছে মানুষের পরিবর্তন করার জন্য। এই দুনিয়ার মধ্যে আপনি যত অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, যদি আপনার জীবনে অন্যায় অপকর্ম থাকে, পাহাড় পরিমাণ গুনাহ থাকে, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। তার কারণ জীবনে অন্যায় অপকর্ম করেছেন, তওবা করলে মাফ করতে পারেন কি? আরো জোরে বলেন। আজ থেকে কয়েকশো বছর আগের ঘটনা। বিখ্যাত আলেম মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন, যার নাম শোনেন নাই দুনিয়ার ভেতরে এমন আলেম খুঁজে পাওয়া যাবে না। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি একদিন লক্ষ্য করে দেখা গেল রাস্তার ভেতরে বিশাল একটা সমাবেশের ভেতরে লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন। এত বড় একজন সুনামধন্য আলেমে তিনি যেখানেই বক্তব্য দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার সমাবেশে যাওয়ার পরে ভিড় জমায়। এই মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি লক্ষ মানুষের ভেতরে যখন বক্তব্য দেওয়া শুরু করে দিলেন, এমন সময় একটা বৃদ্ধ চাচা দাঁড়ানোর পরে চিৎকার করে ডাকতে বলেন, এ মালিক বিন দিনার, তোমার বক্তব্য পরে শুনবো, আগে জবাব দাও তো দেখি, আজ থেকে 10 বছর আগে এই ইরাক দেশের ভেতরে রাস্তার ভেতরে একটা মানুষকে মদ পান করে, নিশা দ্রব্য পান করে পাগল অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। চেহারাটা মনে পড়ে গেল, ঠিক তোমার মতো চেহারা 10 বছর আগে রাজপথের ভেতরে মদ পান করে মাতাল হয়ে পড়েছিলে। তুমি কি সেই মালিক বিন দিনার? বৃদ্ধ চাচা কি প্রশ্ন করেছেন আপনারা কি বুঝতে পারছেন? যে হুজুর আপনি বক্তব্য বন্ধ করেন, খুবই ভালো ভালো বক্তব্য দিচ্ছেন তো আপনি। আজ থেকে 10 বছর আগে রাস্তার ভেতরে মদ পান করে পাগল হয়ে মাতাল হয়ে রাস্তায় একটা মানুষকে আমি পড়ে থাকতে দেখেছিলাম, তার মতোই তো আপনার চেহারা দেখা যায়, আপনি কি সেই মাতাল ব্যক্তি? এই প্রশ্ন যখন বৃদ্ধ চাচা করেছে, সামনে হাজার হাজার শ্রোতা লাফ দিয়ে উঠেছেন। যে বৃদ্ধ চাচা বলে কি, আমি যদি ওয়াজ করতে করতে কোনো লোক যদি এখানে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কিছু বলে, আপনারা এখানে লাফ দিয়ে উঠবেন কি উঠবেন না? যে আমাদের ইমামকে অপমান করতেছে, এই লোকটাকে আজে বাজে কথা বলতেছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা দাঁড়িয়ে গেলেন ওই পাগলের ওপর ক্ষিপ্ত হয়ে। মালিক বিন দিনার বলতেছে, সবাই থামো, এই বৃদ্ধ চাচা আমার ব্যাপারে যে অভিযোগ করেছে, এই অভিযোগটা সত্য। আমি 10 বছর আগে মদ পান করে মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষেরা বড় পাগল হয়ে গেলেন। তাহলে কোন বক্তার বক্তব্য শুনতেছিলাম? যেই ব্যক্তিটা মদ পান করে পাগল হয়ে রাস্তার মধ্যে পড়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়ে বলেন, এ মালিক বিন দিনার, আপনার বাকি আলোচনা পরে শুনবো, তাহলে আপনি বক্তব্য দেন তো দেখি। ওই 10 বছর আগে আপনার জীবনের ভেতরে কি এমন ঘটনা ঘটলো যে ঘটনার কারণে আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেল? আপনি এত পরিবর্তন হলেন, আপনার জীবনটা পরিবর্তন হলো, একটা মদ পান করা মাতালের মধ্য থেকে এত বড় একজন আলেম হয়ে গেলেন। এর পেছনের ইতিহাসটা কি বলেন তো, আপনার কাছে জানতে চাই। এই লক্ষ লক্ষ মানুষেরা মালিক বিন দিনারের কাছে জানতে চাই, আপনারা ঘটনাটা জানতে চান কি চান না?